আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। অবশেষে ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রিয় দর্শক মোদির পুষা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। একেই বলে শিক্ষার্থীদের আন্দোলন। ইতিহাস বলে যে শিক্ষার্থীরা যখনই আন্দোলন করেছে সেই আন্দোলন কখনো বৃথা যায় নাই, আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশের ইতিহাস দেখেন আর ভারতের ইতিহাস দেখেন। প্রিয় দর্শক, ভারত মূলত বাংলাদেশকে অনুসরণ করেই, এই 24শে জুলাই আন্দোলনকে অনুসরণ করেই প্রিয় দর্শক ভারতে তারা কিন্তু আন্দোলন করেছে এবং এই আন্দোলনে কিন্তু তারা সফলতা লাভ করেছে। মোদি দেখেছে যে আমার পরিণতি, মোদি দেখেছে ওর পরিণতি হাসিনার মতন হতে যাচ্ছে এবং আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে, কোনোভাবে শিক্ষার্থীদেরকে থামানো যাচ্ছে না। তখন গতকালকেও তিনি ঘোষণা দিয়েছেন যে এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীকে তিনি নাকি আপনার করাবেন না, পদত্যাগ করাবেন না, তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা অনড় ছিল, যার কারণে আজকে মোদি টের পেয়েছে যে আমি যদি পদত্যাগ না করাই, শিক্ষামন্ত্রীকে যদি বাঁচাতে চাই, আমার গদি নিয়ে টান উঠবে। কারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল যে এক দফা দাবি মোদির পদত্যাগ। ভয় পাইছে। আমার মনে হাসিনা ওই দিক দিয়ে বলছে, মোদি আমার মতন ভুল করো না, শিক্ষার্থীদেরকে খেপায়ও না, শিক্ষার্থীরা জেগে উঠলে পারে আমার মতন পরিণতি তোমার হবে। ঠিক আছে, হয়তো হাসিনার বুদ্ধিতে লাস্টে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে এই মোদি, যার কারণে হয়তো মোদি এই যাত্রায় হয়তো ক্ষমতাচ্যুত হতে হয়তো বেঁচে গিয়েছে। যার প্রিয় দর্শক, আন্দোলন কোন দিকে মোড় নেয় দেখার বাকি আছে। আপাতত ব্রেকিং নিউজ হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মোদি তার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন। এটা হচ্ছে লাস্ট আপডেট। পরবর্তী নিউজ দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।